সংস্কারের বাহানায় নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে তারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা। একে অপরের পরিপূরক চর্চার নাম রাজনীতি আর তারুণ্য। মহান মুক্তিযুদ্ধ ৯০ আর ২৪-এর স্বৈরতন্ত্রের বিলুপ্তিতে বুকের তাজা রক্ত দিয়ে যার উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে তরুণরাই। বয়সের বিচারে দেশের বৃহৎ এই জনগোষ্ঠীকে রাজনীতিতে আরও বেশি অন্তর্ভুক্তিতে তাই মনোযোগী বিএনপি। জাতীয়তাবাদী আদর্শের আহ্বান, রাজনৈতিক চর্চা আর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে সকাল থেকে রাজধানীর পল্টনে জড়ো হতে থাকেন তরুণ সমাজ। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানান সমাবেশে আগত নেতাকর্মীরা। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে যে তারুণ্যদের জন্য কাজ করবে এবং আগামী দিনে তারুণ্য নির্ভর একটি সরকার হবে। একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের নতুন ভোটার সহ 14 কোটি ভোটার ভোট দিতে পারবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দিয়ে আমরা এই বাংলাদেশের শান্তিভাবে যাতে বসবাস করতে পারি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচনের জন্য যে রোডম্যাপ আমাদেরকে দিবেন, আমরা সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাবেশের আয়োজক, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বাংলাদেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছিল বিএনপি, কিন্তু সরকারের একটি অংশ এখন বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। অযথা কালক্ষেপণ না করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো। অতীতের মতো আগামী দিনেও তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র নেতারা। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।